হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু RJK জব চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক দিস ভিডিও। প্রকাশিত হলো রাজ্যে গ্রুপ সি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো অবশেষে প্রকাশিত হলো নতুন বিজ্ঞপ্তি। বেতন আছে প্রতি মাসে 19,900 টাকা, থাকছে অন্যান্য সুযোগ সুবিধা, সরকারি এবং পার্মানেন্ট চাকরি। আবেদন করার শেষ তারিখ থাকছে 15ই এপ্রিল 2025। তো টোটাল কতগুলি শূন্য পদ আছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকছে এবং বয়স কত হতে হবে, A to Z বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটির মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেব নতুন বিজ্ঞপ্তিতে কি দেওয়া আছে। তো এই মুহূর্তে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ মেন নোটিফিকেশান। তো এখানে প্রথমেই আমি আলোচনা করব যে বয়সটা, এজ রিল্যাক্সেশন কোন কাস্টের ক্ষেত্রে কত বছর বয়স হতে হবে। তো দেখো, প্রথমে আমি এখানেতে বলবো যে SC/ST ক্যাটাগরির জন্য 5 বছরের ছাড় আছে, OBCর জন্য 3 বছর, PWD আনরিজার্ভের ক্ষেত্রে 10 বছর, PWD OBC 13 বছর, PWD SC/STর জন্য 15 বছর। এছাড়া থাকছে এক্স সার্ভিসম্যান OBC SC/ST, এগুলো কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। তো এরপরে চলে যাব যে এক্সামটা কীভাবে হবে, কটি ধাপে এক্সাম হবে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। তো এখানে দেখো প্রথমেই দেওয়া আছে যে সিলেকশন প্রসিডিয়ার অফ দ্য পোস্ট অফ টেকনিশিয়ান 1 গ্রুপ। তো এখানে দেখো মোড অফ এক্সামিনেশন থাকছে OMR বেস, অবজেক্টিভ মাল্টিপল চয়েস এক্সামিনেশনের জন্য প্রশ্ন থাকছে। তো সেখানে দেখো মিডিয়াম অফ কোয়েশ্চেন, এখানে কিন্তু ইংলিশ এবং হিন্দি দুটো কিন্তু ভাষায় পরীক্ষার প্রশ্ন সেট থাকবে এবং প্রশ্ন থাকবে SSC প্লাস ITI অর্থাৎ 12 স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকবে। টোটাল নম্বর অফ কোয়েশ্চেন থাকছে 150টি, টোটাল 150টি প্রশ্ন থাকবে। এছাড়াও কিন্তু টোটাল যে আওয়ার্স থাকছে অ্যালাউড এখানে কিন্তু 2 ঘন্টা 30 মিনিট সময় তোমাদের দেওয়া থাকবে। এছাড়া দেখো এবার দেওয়া আছে কোন কোন সাবজেক্টগুলো দেওয়া থাকবে। তো দেখো পেপার 1 অর্থাৎ টাইম অ্যালটেড 1 আওয়ার, এখানে যে সাবজেক্ট থাকছে সেই সাবজেক্টগুলো নিয়ে ডিটেলসটি তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে প্রথমেই বলবো যে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট ইনক্লুড জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশনাল জাজমেন্ট এটসেট্রা, এইসব কিন্তু সাবজেক্টের উপর ভিত্তি করে প্রশ্ন থাকবে। তো প্রশ্ন থাকবে টোটাল 50টি, ম্যাক্সিমাম মার্কস থাকছে টোটাল 2 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 2 নম্বর থাকবে প্রতিটা সঠিক উত্তরের জন্য। এছাড়াও কিন্তু নেগেটিভ মার্কিং দেখো দেওয়া আছে, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন দিস পেপার, অর্থাৎ এই পেপারে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না ভুল উত্তরের জন্য। তারপরে থাকছে দেখো পেপার 2 এর যে টাইম অ্যালোটেড করা আছে 30 মিনিট, সাবজেক্ট থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 25টি করে দুটো পেপারেই প্রশ্ন থাকবে এবং ম্যাক্সিমাম মার্কস থাকছে 75 নম্বর করে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং অ্যান্সার, প্রত্যেকটি কিন্তু প্রশ্নের ভুলের জন্য একটি করে নাম্বার এখানে বাদ যাবে। এবার দেখো পেপার 3তে কী থাকছে, পেপার 3তে থাকছে কনসার্ন সাবজেক্ট, 50টি প্রশ্ন হবে, 150 মার্কস থাকছে এবং 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং অ্যান্সার, একটি ভুলের জন্য কিন্তু একটি করে নাম্বার এখানে বাদ যাবে। তো অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, তারপরে কিন্তু এই এক্সামে প্রিপেয়ার নাও, নিয়ে অ্যাপ্লাই করতে থাকো। তো এরপর চলে যাব যে শূন্য পদ আছে ভ্যাকেন্সিটা দেখে নেব এবং বেতন কত আছে সব ডিটেলস এই বিজ্ঞপ্তি যে কী দেওয়া আছে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো পোস্ট কোড তোমরা এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে, পদ হচ্ছে ডিজিটাল ফটোগ্রাফি, একটি পোস্ট আছে UR ক্যাটাগরির জন্য, টেকনিশিয়ান 1, পে ম্যাট্রিক্স লেভেল 2 এর বেতন আছে, যোগ্যতা থাকতে হবে 55% নাম্বার নিয়ে SSC অথবা
ইকুইভ্যালেন্ট এক্সাম এবং আইটিআই সার্টিফিকেট অথবা ন্যাশনাল স্টেট ট্রেড সার্টিফিকেট ইন ডিজিটাল ফটোগ্রাফি ট্রেড। তো এখানে কিন্তু প্রত্যেকটি অল্টারনেট করে কোয়ালিফিকেশন দেওয়া আছে, তোমরা ডিটেলসে দেখতে পাও নোটিফিকেশনে। এছাড়াও দেখো এখানে দেখো দেওয়া আছে যে দ্য ইনকামবেন্ট শ্যাল বি রিকোয়ার্ড টু ক্যারি আউট ডিজিটাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, কম্পিউটার অপারেশন, ফটোশপ অ্যান্ড আদার মডার্ন টুলস, এইগুলোর দিকে কিন্তু পারদর্শী থাকতে হবে, তবেই কিন্তু তুমি এই বিজ্ঞপ্তির অনুযায়ী আবেদন করতে পারবে। তো পরবর্তী শূন্যপদ দেখো দেওয়া আছে পোস্ট কোড T10-25 কম্পিউটার। তো দুটি পোস্ট আছে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে, টেকনিশিয়ান 1 পে মেট্রিক্স লেভেল 2 অনুযায়ী বেতন আছে। তো আইটিআই সার্টিফিকেট অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট আর নেটওয়ার্ক টেকনিশিয়ানের ওপরে, যোগ্য থাকছে এসএসসি স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট। এবং এখানে কিন্তু দেখো বিভিন্ন যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান দেওয়া আছে, দেখো নেটওয়ার্ক অপারেশন অফ আইডি কার্ড প্রিন্টার অ্যান্ড ডাটা এন্ট্রি ইন আপলোডিং ওয়েবসাইট আপলোড এক্সেট্রা, এইসব কিন্তু কোয়ালিফিকেশান তোমাদের থাকতে হবে। এবার দেখো পরবর্তী শূন্যপদ আছে মেডিকেল ল্যাব টেকনিশিয়ান। তোমরা ডিটেলসটা দেখতে পাচ্ছ, কারণ এতগুলি পদ আছে যে ডিটেলসটা বলে দিতে গেলে অনেক সময় চলে যাবে। তো তোমরা একটু দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। তারপর আছে প্লাম্বার, পে ম্যাট্রিক্স লেভেল 2 এর বেতন আছে। তো কোয়ালিফিকেশান কিন্তু একই থাকছে, দেখো স্ট্যান্ডার্ড আইটিআই থাকছে, এবার পদ হিসাবে সেখানে ডিউরেশন থাকছে। তো এবার 55% নাম্বার নিয়ে 2 বছরের ফুল টাইম এক্সপিরিয়েন্স অ্যাজ এ অ্যাপ্রেন্টিস ট্রেনি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট। তারপরে দেখো পোস্ট কোড আছে ওয়েল্ডার, সেখানেও কিন্তু ইউআরের জন্য একটি পদ আছে, বেতন আছে পে ম্যাট্রিক্স লেভেল 2 এর। এখানে কিন্তু শিক্ষকের যোগ্যতা কী দিয়েছে দেখো 55% নম্বর নিয়ে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে স্টেট অথবা ন্যাশনাল। এছাড়াও দেখো যে শূন্যপদ আছে ফিটার, সেখানেও কিন্তু একই কোয়ালিফিকেশন, ফিটার পদের জন্য অবশ্যই কিন্তু আইটিআই ফিটারের ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে, 55% নাম্বার পেয়ে থাকতে হবে। তারপরে থাকতে হচ্ছে ম্যাসন। তো তোমাদেরকে একটা কথা বলি, প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু আইটিআই যোগ্যতা মাস্ট এবং সঙ্গে থাকতে হবে 55% নম্বর, সেটা তুমি স্টেট অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যাই হোক না কেন। তো তোমরা দেখে নিও, প্রত্যেকটি ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়াও আছে সিভিল আর্কিটেক্ট, থাকছে টেকনিশিয়ান। এখানে দেখো টোটাল যে শূন্যপদটা দেওয়া আছে 17টি। তো তার মধ্যে থাকছে ইউআরের জন্য 13টি, এসসির জন্য 2টি পোস্ট, ইডাব্লিউএসের জন্য 2টি। পে ম্যাট্রিক্স লেভেল দেখো লেভেল 2 এর সেল 1 এর বেতন আছে 19,900 টাকা থেকে 63,200 টাকা। প্রথমেই তোমরা পাবে যে বেতনটি সেটি দেখো 19,900 টাকা, সঙ্গে থাকছে অন্যান্য সুযোগ সুবিধা, এবং বয়স হতে হবে 28 বছরের মধ্যে। অবশ্যই এটা তোমরা ক্যারি করবে যে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। তো বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখো, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট থেকে, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রোখরে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ CSIR-CBRI-5/2025 বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আবেদন করতে পারবে 19 মার্চ 2023 থেকে, এবং আবেদন করার শেষ তারিখ আছে 15 এপ্রিল 2025। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং প্রতিদিন ছোটো বড়ো সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।